আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। আজকে কোনো রান্না বান্না না, আরেকটা বেক আইটেম নিয়ে এসেছি, অ্যারাবিয়ান ডেজার্ট আইটেম, বাসবুসা স্যামোলিনা কেক। হ্যাঁ ভিউয়ার্স, এটা অ্যারাবিয়ানদের খুবই পছন্দের একটা খাবার। এখন যেহেতু আমি বাসায় করি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে এবং খুব সহজ মানে হাতের কাছে সহজলভ্য জিনিস দিয়ে খুবই মজার এই অ্যারাবিয়ান ডেজার্টটা আজকে দেখাবো, স্যামোলিনা কেক বা বাসবুসা। আমি দুটো ডিম নিয়েছি আর 1 কাপ চিনি দিচ্ছি। দুটো ডিম আর 1 কাপ চিনি, এটা দিয়ে আমি খুব ভালো করে চিনিটা গলিয়ে নিব ডিমের সঙ্গে চিনিটা। আপনার ইচ্ছা করলে 3টা ডিম দিতে পারেন, আমি দুটো ডিমই দিয়েছি। আর এখানে 1/3 কাপ আমি তেল দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে গলানো বাটার দিতে পারেন অথবা ঘি দিতে পারেন। আর আমি এখানে 1 কাপের একটু বেশি টক দই দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখেছেন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিলাম এখানে 1.5 কাপ সুজি, নর্মাল যে সুজিটা আছে সেটাই দিয়েছি, নর্মাল সুজিটাই দিয়েছি। আমি যখন বানানোর শেষের পরেই তো ভিডিও করছে, আমার পেছনে তারহান খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, ওটা নিয়ে নিয়ে খাচ্ছে। এটা হলো শুকনো যে ড্রাই কোকোনাট। আপনারা ইচ্ছা করলে নারিকেল যে কোরানো দিতে পারেন। আর আমি যেহেতু ক্যাটারিংয়ের কাজ করি, সেই জন্য আমার বাসায় সবসময় বিভিন্ন ধরনের নারিকেল থাকে। এটা নারিকেল পাউডারটা, এটা খুবই মজা। আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এটা কামড়ে নারিকেলটা খুবই মজা লাগে আমার কাছে। আর আমি এখানে 1 চামচ ভরে বেকিং পাউডার দিলাম, একটু এসেন্স আর ফুড কালার আমি দিয়েছি। এটা আমার ইচ্ছা, একটু কালার হলো, যেহেতু ক্রিম টিম দিব না, এটা ক্রিম দিয়েও করা যায়, সেটা আরেকদিন আপনাদের দেখাবো কী করে ক্রিম দিয়ে তৈরি করে। তো আজকে আমি নর্মালি খুবই সুন্দর করে বেটারটা তৈরি করেছি, যেন কোনো চিনিটা আস্ত না থাকে। আর আমি ওভেন প্রিহিটেড করতে দিয়েছি 10 মিনিটের জন্য। এটা আপনারা চুলায় করতে পারেন, চুলায় যেভাবে কেকটা করেন, পুডিংটা করেন, সেম একইভাবে। আমি যে সার্ভিং ট্রেতে একটু ব্রাশ করে নিলাম, ঘি ব্রাশ করে নিয়ে আমি পুরো ডোটা দিয়ে একটু ট্যাপ করে দিলাম। আর সবচেয়ে মজার যে জিনিসটা, বাদাম একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ট্যাপ করে দিচ্ছি, একটু বরফি আকারে কাটবো। কিন্তু এটা যখন বেক হবে ওইটা ওইভাবে থাকবে না, একটু বাঁকা তেরা হবে, কিন্তু জাস্ট আমি ডিজাইনের জন্য। আর বাদাম দিব, তো আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম, যেটা আপনাদের ইচ্ছা আপনারা পাউডার করে দিতে পারেন, কিন্তু আমি পাউডার দিব না, কারণ আমি এইভাবে দিব। আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড যে বাদামটা, সেটা ভিজে 2 পিস করে নিয়েছি, জাস্ট মাঝখান থেকে করে এরকম দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে। আর খাওয়ার সময় কামড়ে তো, যেহেতু আমি ভোজন রসিক মানুষ, আমার কাছে খুবই মজা লাগে। আসলে খেতে আমি ভীষণ ভালোবাসি। যে কোনো খাবারের কখনো বলতে হয় না খাবারটা বিশ্রী, ও রান্নাটা পচা হয়েছে, এটা বলা যাবে না। আমি এখন 30 মিনিটসের জন্য এটা বেক করতে দিব। আমি কেকটা বেক করতে দিয়েছি 30 মিনিটসের জন্য, স্যামোলিনা কেকটা। 1 কাপ চিনি, 1 কাপ পানি, 1 স্লাইস লেবু আর 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে খুব সুন্দর করে পাতলা একটা চিনি গলা পর্যন্ত একটা জুস বানাচ্ছি। চিনি সিরাপটা কিন্তু পাতলা হবে, জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে চিনি গলতে যতক্ষণ লাগে। তো ওটা তো আমার হয়ে গেছে, আমি সিরাপটা ঠান্ডা করেছি, আমার স্যামোলিনা কেকটা হয়ে গেছে। দেখেন যে শেপ দিয়েছিলাম সেই শেপটা নাই। এখন আমি একটু প্রবলেম হচ্ছে আমার, আমি কেটে নিচ্ছি, বরফিটা একবার পারফেক্টলি হবে না। এটা আমার সবসময়, হ্যাঁ আমি ইচ্ছা করে, আমার কাছে ভালোই লাগে এরকম করতে। তো সেটা করে আমি সিরাপটা, কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, কেকটা থাকবে গরম, সিরাপটা থাকবে ঠান্ডা, অথবা সিরাপ থাকবে গরম, কেকটা থাকবে ঠান্ডা, এইভাবে সিরাপটা দিতে হয়। আর সিরাপটা ততক্ষণ পর্যন্ত দিবেন যতক্ষণ কেকটা সিরাপটাকে টেনে নেয়, যতক্ষণ টেনে নেওয়ার ক্ষমতা থাকে। এটা কিন্তু একটু ড্রাই, একটু জুসি, একটু মিষ্টি, এটা খুবই মজা লাগে। আমার বাসায় ওরা যেহেতু ক্রিম তৈরি করা আছে, ওরা ক্রিম দিয়েই খাবে, যার যেটা ইচ্ছা আমি রেখেছি। তো অনেকদিন ধরে তারহানও বলছিল, মা একটু অন্য ধরনের তোমার স্যামোলিনাটা করো, আলমাসও বলছিল একটু স্যামোলিনা কেকটা করো। পরে আমি কোনটা, বাসবুসা, বলকে হ্যাঁ বাসবুসাটাই করো, ওটাই বেশি মজা লাগে। তো পিছনে বসে খাচ্ছে আর বলছে ইয়াম্মি মা। দেখেন এখন ও ঠান্ডার অপেক্ষা আর করছে না, গরমটাই খাচ্ছে মোটামুটি। আর ঠান্ডা করলে ফ্রিজে রেখে দিলে এটা আরও অনেক বেশি মজা হয়। তো ভিডিওটা একটু লং হয়েছে, কিছু করার নেই, কারণ আপনারা পুরো রেসিপিটা চান, রেসিপিটা দিলাম। আমার এই বাসবুসা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, সেই জন্য অনেক দুঃখিত। তারহান পিছনে দাঁড়িয়ে আছে, তারহানের জন্য একটু উঠাচ্ছি, সে খাবে, এই জন্য দেখেন কত সুন্দর একবার গ্লেজটা দিচ্ছে এই কারণে লেবু দেওয়াতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।